ভাই এখন তো 3G 4G 5G চলে, পুরা 5.2G চলবে। কিন্তু আমাগো সময় পিতাজি গুরুজি আর মাস্টারজি ছিল, যাগো একটা থাপ্পড়ে ফুল নেটওয়ার্ক চলে আসে। ওস্তাদের হাতে টিচারের হাতে মাইর খাইছি আমার মনে হয় বাংলা মানে অঙ্কে এত সংখ্যা নেই যত সংখ্যা আমি মাইর খাইছি। আচ্ছা জান, আমাকে বিয়ে করে তোমার কি কি উপকার হইছে? তোমারে বিয়ে করে আমার কোনো উপকার হোক আর না হোক, আমি এই জীবনে যত রকম পাপ করছিলাম সব এই পৃথিবীতেই তার শাস্তি পেয়ে যাচ্ছে। মানে তোমার বিয়ে করার পর। পুরুষরা বিনা বিচারে বেহেশতে যাবে সব, হ্যাঁ, বিয়ে করা পুরুষরা। তবে আগে জানতাম কি কলিজা মানুষের শরীরের ভিতরে থাকে। হ্যাঁ তাই তো, যে এই পাঁচটা যতদূর আমি না, জানি। এটা ভুল ধারণা। কেন? কলিজা হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে থাকে। আর তুমি আমার কলিজা, কলিজা কি করছো? ওরে আমার কলিজা বুনা রে বাবু বাবু। ওই অনেক সুন্দর সুন্দর পোলারা, স্মার্ট পোলারা, যারা মনে করেন অনেক শিক্ষিত থাকে, গুণী থাকে, হ্যাঁ এরা বাইসা গুইসা যে শেষটামা এগুলো প্রেম করে। বাহ বাহ বাহ, সঠিক কথা আছে না, সুন্দরী মেয়ে গো কিন্তু একই ইয়া হয়, মানে সুন্দরী মেয়েরা- গাঞ্জাখোর এবং অবশ্যই টক্সিক না হইলে মেয়েরা প্রেমে পড়ে না তার। ওই একটা কথা ছিল যে আমি এর আগের বার এক জোকস মারছিলাম যে বাসের গায়ে লেখা থাকে ঢাকা টু নোয়াখালী, আর মেয়েদের কপালে লেখা থাকে রমিজ টু আক্কাশালী। রমিষ্টু আক্কেসালি, হ্যাঁ। আমি আক্কাশালী। একজনের সঙ্গে প্রেম করবে, 10 জনের সঙ্গে ওঠা বসা করবে, বিয়ে করবো আমরা আরেকজনকে। হেভি জেনারেশন। ওই বিয়ের বিষয় কইতে গেলে পরে ওই বন্ধু বান্ধব আছে না কিছুদিন, হ্যাঁ আবিয়া তো যতদিন থাকবেন ততদিন জ্বালাইবে যে ভাই বিয়েটা করে ফেলা, বিয়েটা করে ফেলা। তো আমি একদিন খুব টেনশনে পড়ে গেলাম যে আমার বিয়ে করে ফেলা, বিয়ে করে ফেলা কয়টা। অন পরবর্তীতে ভাইবে দেখলাম যে ওই যে বিয়ে হইলে পরে অনুষ্ঠানে 2 টুকরা মাংস পাইবে না, ওই মাংসর লোভে আমারে বিপদে ফেলাতিস। চালাইবে আমগো। তো তার সাথে তুই তুই দাওয়াত দিয়ে আমি 2 কেজি খাওয়াচ্ছি, 2 কেজি খাওয়াছি, রেস্টুরেন্টে বসে খাওয়াছি, তাও বিয়া নামের জোলাটা কান্দে নেত কষ্ট। কাচ্চি খাওয়ামো দরকার হয়, কিন্তু আমার জীবনটা কাচ্চি আনাইলো। এই সব এর সেম টু মি, আমার ক্ষেত্রে একই। এই আমার না কাচ্চি খেতে ইচ্ছে করছে। এ কি কাণ্ড ভাইয়া, আনাচ্ছি আমরা। হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওই সকালবেলা মায়ের ঝাড়ু দিয়ে পিছাইতে পিঠে ঘুমের তুলে তুই এত অলস, এত অলস। কারণ আমি মায়েরে কেমন করে বুঝাবো যে মা আমি অলস না, আমার স্বপ্ন একটু বড় বড়, তাই দেখতে সময় লাগে। ইহা সঠিক। ভাইয়া হাত দিন না, আমার স্লো স্লো স্লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা হাত দেখতেছেন তারা স্লো হাততালি দেবেন, 16 হাততালি দেবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক কষ্ট করি কিন্তু আপনাদের জন্য এই কনসেপ্টগুলো বাইর করে ভিডিও বানাতে। যাই হোক, তো বিষয় হচ্ছে কি, যখন প্রেম শুরু হয় ইন এ রিলেশনশিপ, তখন বাপ্পারাজ, বর্তমান যুগের বেশিরভাগ পোলারাই তো বাপ্পারাজের রোলই পালন করে। কারণ হচ্ছে কি, দিন শেষে দেখা গেল প্রেমের পরে সেকাই খায়। একদম। তো যখন প্রেম শুরু হয় তখন কয় আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আর ব্রেকআপে তখন কয় জীবনে ভালোবেসে করেছি ভুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল। একই পাথর। হ্যাঁ, পাথর কিন্তু একই, কিন্তু প্রেমের সময় কইছে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। তার মানে পাথরে তো ফুল ফোটে না, এটা আমরা বোঝার পরেও গিয়ে আসলে প্রেমের মধ্যে গিয়ে হাবুডুবু খাই। এই কি কবেন, এটা যে মানব শরীর অনেক কিছু চায়, তো প্রেম প্রীতি ভালোবাসা চুলকানি লাগে। আশেপাশে ভাই ব্রাদাররা করে ও জান হ্যালো, ও জান হ্যালো। একবার এক বন্ধুর বোনের সাথে প্রেম করতেছিলাম, তো ও আমি যেকালেই কথা কইতে যেতাম, দে না একটু কথা কই, দে না একটু কথা কই। মেজাজটা এত চর হয়েছে, বাসায় যাই কথা কয়। কে আমি কই তোর বোনের সাথেই তো কথা কইছি। ও বাসায় যে সারাদিন কথা কই, করে তোর আমি না কোনো করব অসুবিধা নাই। সে জায়গার ভিতরে আমি যখন ফোনে কথা কই তখন এসে ডিস্টার্ব করে। এটা ভালো ছিল। ওই মাও খুব আজব হয়ে থাকে বুঝছেন। কেমনে? একদিন বাসার টাকা চুরি হয়ে গেছে, আর মায়ের টাকা কোথাও খুঁজতেছে না, খুঁজতেছে আমি কোন জায়গার ভিতরে, আমি কই। ওই যে তুমি চুরি করছো। আমি চুরি করছি না, টাকা আড়াইলে মা টাকা খুঁজে না, ছেলেরে খুঁজে। ছেলেরে খোঁজে, ওই নেছে নানান দাদা টা দে। তা দে। তার ভিতরে আবার মায় মাঝে মধ্যে শিখরায়, এই তুই রাইতে এত জায়গায় থাকস কিসের জন্য। এখন ভাই, একটা মানুষের বর্তমানে বউর চাইতেও আপন হচ্ছে মোবাইল ডিভাইস। একদম। এখন রাইতে যখন আমি ঘুমাইতে যাই, মোবাইলটা শীতানের কাছে রাখলে আমার কাছে মনে হয় ও খুব একা একা বোরিং ফিল করতেছে, ওর একটু সময় দেই। ট্রু, আমরা আসলে মোবাইলকে সময় দেওয়ার জন্য এই জেগে থাকি, কোন কারণ নেই। এটা একটা ভালো একটা কথিত প্রশ্ন আছে যে নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়। হ্যাঁ, তবে আমি বলতে চাই যে যে জায়গায় আটকাক না কেন, আমার সবসময় যে খাটের কোনা, টেবিলের কোনা, চেয়ারের কোনায় যে আমার আঙ্গুল আটকায়, ঠাস করে লাগে ঠ্যাং।
এবং এই ব্যথা ব্রেকআপের ব্যথার চেয়ে কঠিন ভাইয়া। 99% বেশি, এতে যে কি পরিমাণ ব্যথা। আমার দিন কাটিছিল না ওখানে পায়ের গোড়ায় রক্ত বের করে গেছে তোমার লাগে ঝগড়া করার সময়। ওই তো আমার সাথে ঝগড়া করবা, তার কোনো শাস্তি পাবা না, এত আর হয় না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত থাকে, তা তুমি ব্যথা কোথায় পাইছো? এই যে পায়ের এখানে ওই ওই টাক পায়ের বিক্রি খাইছো, তাই বুঝো। আচ্ছা কি ভাই, কপাল কত রকম খারাপ হইতে পারে মানুষের। কেমনে? আমার কপাল সব দিক থেকে খারাপ। মাঝে মধ্যে যে ঘরের ভিতরে রাগারাগি বাজে না, ঝগড়াঝাটি হয় না, তো যেদিনকে ভাবি যে না রাগ করে থাকবো, কেউ না সাদা পর্যন্ত ভাত খাবো না, সেদিনই ঘরের ভিতরে ভালো মন্দ রাখবো। তখন আর কে সাজানো। কতবার হয়েছে এই কাণ্ড, আমি খালি রিলেট করতেছিলাম ব্যাপারটা। ওই কয় না মেয়েদের টাকার লোভ নাই, মেয়েদের নাকি টাকার লোভ থাকে না। সিরিয়াসলি? আমি জানি না থাকে কি না থাকে না। যদি টাকার লোভ নাই থাকে তাহলে তাকে স্বপ্নে কেন রাজপুত্র আসে, ভ্যান চালক, রিক্সা চালক, কুলি, দিনমজুর এগুলো আসতে পারে না? তবে ইদানিং টাকার লোভ নাই ভাই, সব ডলারের লোভ, গোল্ডের লোভ। হ্যাঁ, তবে আরেক দিক থেকে অনেক ভালো ভালো মেয়েদের টাকার লোভ থাকে না। কারণ আদৌ পর্যন্ত শোনা যায় না যে কোনো মেয়ে যৌতুকের জন্য জামাইরে ধরে পিটাইছে। ভাই আছে, হ্যাঁ, যৌতুকের জন্য জামাইরে পিটানোর নজির আছে। আমি তো পুরুষ নির্যাতন নিয়ে কাজ করি, আমি নিজের সাক্ষী ভাইয়া। পুরুষগত টাকার জন্য ওইভাবে নির্যাতন করে না, এরা অনেক রকম ভাবে টর্চার করে। টর্চারের কোনো শেষ নাই। সরি, ওই একদিন আমারে বউ কাছে কয় তুমি এখন আর আগের মতো আমারে আদর করো না। অবাক হয়ে গেলাম যে আদর করি না মানে, কে তোমার তো আমি একটু আগে আদর করলাম, চা দিয়ে গেলা যখন, ওইটা কি আমি আসলাম? ওটা তো কামের বুয়া আসলো। দেখি অবাক হয়ে গেছি। তো একরকম শাড়ি দুইজনের কিসের জন্য? কাজের বুয়া খুব অভাবে আছে, তাই আমার যে এক কালারের দুইটা শাড়ি দিয়েছো, তার একটা তারে দিছি। তার মানে তুমি কাজের বুয়ারে আদর করেছো। পরে আমি খুব চিন্তা করলাম যে আদর নাহলে কাজের বুয়ারে করছি, তো কাজের বুয়া কিছু করলো না কিসের জন্য? পরে ভাইবে দেখলাম যে কাজের বুয়ার জামাই তো বিদেশ। কাজের বউ খারাপ, আমার ঘরের স্বামীটাও খারাপ। বউ থুয়ে বিদেশ যাওয়াটাই খারাপ আসলে। খারাপ, সব মেইন খারাপ করছে ও, ওই কাজের বুয়ার জামাই। সে বিদেশ যাবে কিসের জন্য? না, বিদেশ অবশ্যই যাবে, কিন্তু বউ নিয়ে, নালে বিয়ের আগে। গড়তে যাবে না কাজ করতেও যাবে। আমরা তো বিদেশ যাব কাজ করতে। তবে ওই শীতের সিজনে দেখেন আবহাওয়া অফিস কি করছে না করছে সেটা জানার দরকার নেই। গরিবের বাসার নারকেল তেল যতদিন পর্যন্ত না জমবে ততদিন শীত আসছে। নারকেল তেল না জমলে শীত নাই, এটা বছরের সেরা ডায়লগ মারছেন ভাই আপনি। তবে রাতের বেলা শীতকালে নারকেল তেল জমে গেলে বিপাকে পড়তে হয়। রাতে মাথায় তেল দিতে হয় না, ওই কালে জমে থাকে, রোদের আলো তো পাওয়া যায় না, গালানো যায় না, আর তেল দেওয়াও যায় না। ভাইয়া যারা বোঝার বুঝছে, কাভার করার চেষ্টা করে কোনো লাভ নাই, আর কাভার করে লাভ নাই। তবে অনেক সময় কয় না মায়ের মতো দরদি আর কেউ হয় না। কখনো ভুলে শুলে হাতের একটা কাঁচের গ্লাস ফালায় ভাঙ্গে দেখবেন, তারপর দেখবেন যে সন্তান আপন না গ্লাস আপন। এবং আমার তো মনে হয় ভাই, ওই যে উঠায় রাখা ডাইনিং সেট ছেলের চেয়ে বেশি আপন মাদের। বছরের পর বছর চলে যায়, ও আর নামায় না, ওটা আল্লাহ করে উপরেই রেখে দেয়, উপরেই থাকে, যেন সাজানোই থাকবে সারা জীবন। তো আজকাল মেয়েদের রুচি কেমন হয়ে গেছে কইতে পারি না। আরে বোন, তো যদি রুচি না থাকে, রুচির ওষুধ খা, লাগে রুচি চানাচুর খা, তা খাবে না। সুন্দর পোলা এবং সুন্দর মাইয়া, এগো দুইজনের ভিতরে একটা কনফিউশন থাকে। যারাই দেখে চিন্তা করে এই মেয়েটা এত সুন্দর, নিশ্চয়ই বয়ফ্রেন্ড। আবার যদি পোলাটা একটু সুন্দর দেখা যায়, পোলাটা এত সুন্দর, এত স্মার্ট, নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে। এই কারণে সুন্দর পোলা সুন্দর মেয়া দুইজনই অবহেলিত, মাঝখান দিয়ে এগোমতো যে কালা ফারাইয়া প্রেম করে চলে যায়। একজন আমার প্রশ্ন করছিল যে ভাই গুগল কি আসলে ছেলে না মেয়ে? পরে আমি অনেক ভাববে চিন্তা দেখলাম যে না, গুগল কোনোভাবেই ছেলে হতে পারে না। কেন ভাইয়া? কারণ ওরা প্রশ্ন জিজ্ঞেস করার আগেই উত্তর শুরু করে দেয়। আর এই স্বভাব শুধুমাত্র মেয়েদেরই থাকে। কথা এক লাইন কবেন, 4 লাইন সে বানাই দেবে। ইউটিউব ব্লক না করলে সামগো ভিডিও